আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেজো বোন সকলেরই নাক কান ফুরাই দিতেছে। তো শুরুতেই আমার ছোটো বোনের নাক ফুরাইলো, তো আমি সেগুলো ভিডিও করতেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এখন আমার এক ভাস্তি, তো তার নাক ফুরো করবে, তো সেটারই আর কি চিহ্ন দিয়ে নিতেছে যে কোন জায়গায় আর কি নাকটা ফুটো করলে সঠিক জায়গাটা আর কি চিহ্নিত করে নিচ্ছে। তো প্রথমে যেখানে আর কি দাগ দিয়েছিল, তোর মা বলল যে একটু পরে দিতে হবে, আবার নতুন করে দাগ দিয়ে দিছিল, সেটাও আর কি ঠিক মতো হয়নি। তো ওর মা বলল যে আমি দাগ দিয়ে দাও, এখানে পুরো করে দাও আর কি। তো যাই হোক, এখন ওর মা ওর নাকের সঠিক জায়গায় আর কি চিহ্ন করে দিল। তো তারপরে আর কি সেটাও ভুল ছিল, তো পরবর্তীতে আমার বোন নিজেই আবার চিহ্ন করলো, তো মোটামুটি সেটাই ঠিক হইলো। তো এখন আর কি সেখানে নাকটা ফুটো করবে। তো যাই হোক, এখন আর কি ওকে নাক ফুরানো হবে, তো খুব ভয় পাচ্ছিল আর কি, মানে আমাদের সামনে নার্ভাসও হইতে পারতেছিল না। তারপরে যেভাবে হোক ওর নাকটা পুরো করা হয়ে গেছে। তো এখন আমার সেজো বোন, ওরও কিন্তু নাক ফুটানো নেই। তো ওর এর আগে 2বার নাক ফুটানো হয়েছিল, তো তখন আর কি নাকের সমস্যা বা অ্যালার্জির জন্যে মাংস বেড়ে যাইতো, পরেও আর কি ছেড়ে দিছে। তো যাই হোক, ও 3য়বারের মতন আবার নতুন করে নাক ফুরাচ্ছে। তো দেখতে পাচ্ছেন, তো নাক ফুরানোর আগেই শুরুতেও প্রচুর ভয় পাচ্ছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার। পারা গেছে তুই বেশ বড় কাজ হলাইছে মোটামুটি। আমার বুড়ো ফালা আসে কিছু দুধের উপরে গেছে। তো যাই হোক, আমরা আরও ওকে আর কি ইচ্ছাকৃতভাবে একটু বেশি ভয় পাওয়াই দিছিলাম, ও নার্ভাস হয়ে গেছিলো বেশি। তো শেষমেশ আর কি নাক ফুটো করে ফেললো, দেখতেই পেলেন। এদিকে যে দেখুন, 2জনের নাক ফুটো করা হয়েছে, আরও একজন সিরিয়ালে বসে আছে, সে কান ফোড়াবে। তো অলরেডি 3জনের নাক ফুটাইছে, আর একজনের আর কি কান ফুটাই দিছে উপরে। তো এই তো আমার সেজো বোনের নাক ফুরানো শেষ, তো এখন আর একজনের কান ফুরাই দেবে আর কি। তো এদিকে 2 বোন মিলে হাসাহাসি করতেছে যে কার কেমন লাগতেছিল দেখতে, 2জনের নাকে আর কি সুতা বাঁধা। তো আবার সেজো বোনের হাজব্যান্ড তখন ফোন দিছিল, সেটাই আর কি সেজো বোন তার হাজব্যান্ডকে দেখাচ্ছিল। আর এই যে এখানে একটা আমাদের ভাস্তি সম্পর্কে, তো ও কান ফোড়াবে উপরে, তো সেটাই আর কি আমার ছোটো বোন সুতা দিয়ে মাপ নিয়ে নিচ্ছিল যে কতটুকু চোখতে উঠাইলে আর কি ভালো লাগবে, সেই অনুযায়ী আর কি কান ফোড়াই দিবে। তো এই তো দেখতে পাচ্ছেন, ওর একটা কান ফোটানো শুরু হয়ে গেছে। এই যে অলরেডি একটা কান ফোটানো হয়েও গেল। তো সকলেই একটা কথা বলতেছিল যে সুই যখন ঢোকানো হয় কানের মধ্যে তখন তেমন একটা ব্যথা পাওয়া যায় না, কিন্তু সুতা যখন টান দেওয়া হয় তখন নাকি খুব ব্যথা পাওয়া যায়। আসলে এটা সত্যি কথা, আমাদেরও বেলায়ও এরকমটা হয়েছিল। এই তো দেখতে দেখতে কিন্তু তার কানটা সুন্দর করে ভিজিয়ে ফেলেছে আমার বোন, দেখতেই পেলেন। তার চারিদিকে কিন্তু অনেক মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল যে কিভাবে কি করতেছে না করতেছে। তো আমরা কিন্তু তখন অনেক মানুষ ছিলাম এদিকে। তো আর এদিকে আমার আম্মা বসে বসে রান্না করতেছিল। আর এই যে আমার বোনের মেয়েটা বুড়ি ঘুম থেকে উঠলো তখন মাত্র। তো এদিকে আরও অনেক মানুষজনই বসেছিল, আমার বোনেরা ছিল, আর যাদের যাদের নাক কান ফুরাই দিছে তারাও ছিল। তো এখন যেহেতু একটা কান শেষ হয়ে গেছে, এখন আরেকটা কানের ফুরানোর পালা আর কি। এদিকে তার কানের বিষয়ে সকলে কান ফুরাইতে নাক ফুরাইতে সুতোও শেষ, তো সুতো ভরে নিল আবার নতুন করে। এই পাশের কানটা এখন ফুরাই দিবে। তবে দুঃখের বিষয় একটা কি, যে ওর কিন্তু এই দ্বিতীয় কানটা 2বার বিধানো হয়েছে, কারণ ও যখন কান নাড়া দিছে তখন ব্যাকা হয়ে গেছে। তো ব্যাকা হওয়ার পরে আবার নতুন করে বিধাইতে হয়েছে, তো ওর একটু কষ্টটা বেশিই হয়েছে।
যখনই আর কি আমার বোন শুয়ের মাথা ঢুকাইছে তখন ও কান টান দিছিল, তো এর জন্য আর কি ব্যাকা হয়ে গেছে। তো এই যে দেখুন সুই খুললে আবার নতুন করে সুই বিঁধাবে, তো এখনও আরও ভয় পাচ্ছিল যে কি হবে এমনটা। তো বেচারি একটু কষ্ট সহ্য করতেই হবে তার, কারণ তার নিজের দোষে ভুল হয়েছে, তো সেটাই আর কি পুনরায় ঠিক করে নিচ্ছে আমার বোন। তো এইভাবে 2বার করে সই ফোরানো আর কি ওর একটু কষ্টটা বেশিই হয়ে গেছিলো। তো বারবার বলতেছিল যে আপনি সবাইরে একবার দিছেন, আমারে 2বার দিলেন, আমার ব্যথা বেশি পাইলাম, এটাই আর কি বারবার বলতেছিল। তো আমার বোন বলতেছে এখানে তো আর আমার দোষ নেই, তোমার দোষ, তুমি কান টান দিছো কেন, তুমি কান টান না দিলেই তো আর এমনটা হইতো না। তো যাই হোক, শেষমেশ বেচারির কষ্টটা শেষ হইল। তো 2বার কান ফোরানোর জায়গায় 3বার আর কি ফোরানো হইল। তো এখন আর কি মোটামুটি হ্যাপি। তো এইদিকে সবাই আবার যাদের নাক কান ফোরানো হয়েছে তারা আর কি রসুন দিয়ে সরিষার তেল দিয়ে একটু গরম করে নাকে আর কানে লাগাবে, সেটারই প্রস্তুতি করতেছে আমার বোন। তো সেগুলো গরম করে আর কি ওরা নাকে কানে লাগাই নিছে সকলে। আর এদিকে আমরা খেতে বসে গেছি মাছের চচ্চড়ি আর মুরগির মাংস। তো এই যে আমার বোনের মেয়েকে খাওয়ানোর চেষ্টা করতেছে, ও খেতে চাচ্ছে না। তো বাচ্চাদের একটা কমন প্রবলেম, খেতে চায় না। আর এই যে আমার বোনের ছেলে দেখুন একেবারে কিভাবে খাচ্ছে। তো আমি আবার ওকে ডাক দিছি, একটু লজ্জা পাইছে খাওয়ার সময়, ভিডিও করতেছিলাম জন্যে। তো সে যেমন তার মেয়েকে খাওয়াই দিচ্ছিল। আর এদিকে যে আমার বোনের ছেলে দেশি মোরগের মাংস দিয়ে খাবার খাচ্ছিল। তো মাছের চচ্চড়িটাই আমার কাছে বেশি ভালো লাগছিল। আর এদিকে মা ব্রয়লার মুরগির রান্না করছে, তো দেখতেই পাচ্ছেন সেটাও। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আমি আজকের মতন আপনাদের থেকে বিদায় নিব। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য অনেক 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 বেশি দোয়া করুন। আর আমিও আমার প্রত্যেকটা ভিউয়ার্সের জন্য অনেক অনেক বেশি দোয়া করি, তারা যেন সবসময় ভালো থাকে, সবসময় সুখী থাকে, হ্যাপি থাকে, আর আমার ভিডিও যেন প্রতিদিন দেখে। আল্লাহ হাফেজ।